জেলা বিএনপির সভাপতি এ.কে.এম. ফজলুল হক মিলন এর নির্দেশে দালাল ও চাঁদাবাজ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন কালীগঞ্জ উপজেলা তুমুলিয়া ইউনিয়ন বিএনপির ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। সকল প্রকার জুলুম, দালাল ও চাঁদাবাজ মুক্ত একটি সমাজ এবং ধর্ম, বর্ণ, সাদা কালো, ধনী গরিব সকল পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। যারা এতদিন দালালি করেছেন তারা এ দেশ নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশবাসীর উদ্দেশ্যে নেতারা আরও বলেন, আমরা অর্থনৈতিক পুনরুদ্ধার করতে যে জনগণের সাথে সম্পৃক্ত এবং জনগণের যে দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা প্রতিটা গ্রাম, পাড়া, মহল্লায় জনগণের সাথে সম্পৃক্ত হই। তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, তাদের কি সমস্যা আছে, তাদের দীর্ঘ 16 বছরের পঞ্জীবিত ক্ষোভ, রাগ, মান, অভিমান আমাদের কাছে খুলে বলে। আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর এবং তাদের সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে সামাজিক বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট আমরা নিজ উদ্যোগে কিছু সংস্কার, সেটা পুরোপুরি না যদিও, তারপরে দেশের যে প্রচলিত 16 বছরের যে বিচার ব্যবস্থা ছিল সেটা বিভিন্ন সিন্ডিকেট করে আওয়ামী লীগের মাধ্যমে তারা দীর্ঘদিন যেভাবে একটা অপশাসনের যে সংস্কৃতি চালু ছিল ওটা যাতে আমরা অপশাসন থেকে মুক্ত করতে পারি, সেই কারণে জনগণের সাথে আমরা পুরো ওয়ার্ডব্যাপী গণসংযোগ শুরু করি ছাত্র জনতা এবং যুবদল, ছাত্রদল, মূল দলের মধ্য দিয়ে। এতে করে আমরা সফল হই এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবের পাশাপাশি আমরা সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে আমরা চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ানোর, বিভিন্ন গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। এতে করে বিভিন্ন শীত সময়ে মানুষের কম্বল বিতরণ থেকে শুরু করে আমার নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি ফজলুল হক মিলনের নির্দেশে আমরা এই ওয়ার্ডব্যাপী মানুষের পাশে দাঁড়াই। এতে করে আমাদের সফলতা আসে। মানুষ দীর্ঘদিন যে নিঃশ্বাস, যে স্বৈরশাসকের কবলে পড়ে যে নিঃশ্বাস ছাড়তে পারছে না, এখন মুক্ত বিহঙ্গের মতো মানুষ সে নিঃশ্বাস ছাড়তে পারতেছে। এখন আগামী দিনে হয়তোবা আমরা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের অধীনে হবে, এতে করে আমরা আশা করি আগামী দিন যদি জনগণের পাশে আমরা দাঁড়াই, জনগণের পাশে দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা থাকি, তাহলে আমাদের জনগণ প্রত্যাখ্যাত করবে না, মুখ ফিরিয়ে দিবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা জনগণের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমাদের মাঝে। তো আসলে আমরা দীর্ঘ 16 বছরের যে নিঃশ্বাস, যে অক্সিজেন ছিল আমাদের, হয়তোবা ফুরিয়ে গেছিল। আর কিছুদিন থাকলে হয়তোবা অক্সিজেনটাও থাকতো না এই স্বৈরশাসকের কবলে পড়ে। আজ আমরা অক্সিজেন নিতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি, মুক্ত বিহঙ্গর মতো আমরা উঠতে পারছি। পাখি যেমন ডানা মেলে আকাশে উড়ে আমরা উঠতে পারছি। আজকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা কথা বলতে পারছি, গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারতেছি। এই অঙ্গীকার নিয়ে আগামী দিনে আমরা যাতে জনগণের পাশে দাঁড়াইতে পারি, এটা আমার প্রত্যাশা। ইনশাল্লাহ আগামী দিন আমরা জনগণের পাশে আছি এবং আমার নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, বর্তমান জাতীয়তাবাদী দলের গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি ফজলুল হক মিলনের নির্দেশে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা। আওয়ামী সরকারের দুঃশাসনের কবলে সমগ্র জাতি, একমাত্র আওয়ামী লীগই ছিল যারা মুক্তিযুদ্ধ দাবিদার, আর সবাই ছিল রাজাকার। আওয়ামী লীগ করে তো মুক্তিযুদ্ধ, আর আওয়ামী লীগ করে না তারা রাজাকার। তো আমরা অনেক নির্যাতিত হয়েছি, ঘরে থাকতে পারিনি, মশারি টাঙ্গিয়ে রয়েছি গাছতলায়, আর মামলা হামলা তো ছিলই। এক কথায় আমরা খুবই নির্যাতিত ছিলাম এবং মানে মনে হয়েছে না যে আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশি, এরকমের মনে হয়েছে না আমরা একটা ভিন দেশ থেকে আসছি বা বাংলাদেশের শত্রু, এরকম ভাবে আমাদের সাথে আচরণ করত। কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা ফজলুল হক মিলন বিগত দিনে দুইবার এমপি ছিলেন। উনি সমগ্র কালীগঞ্জ তথা গাজীপুরের উন্নয়নের জন্য চিন্তা করেছেন, এখনো করছেন, ভবিষ্যতে করবে। এই জন্য আমরা ফজলুল হক মিলনকে সাপোর্ট করি এবং উনির উন্নতি কামনা করি। ভবিষ্যতে যেন কালীগঞ্জ থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে পাশ করে উনি গাজীপুরের গর্ব হতে পারে
একজন মন্ত্রী যেন আমরা পাই। মিলন ভাইয়ের দিয়া আমরা গাজীপুরে একটা মন্ত্রিত্ব চাই, সেই যোগ্যতা মিলন ভাইয়ের আছে এবং আশা করি কেন্দ্র বিএনপি সরকার যদি গঠন করে ফজলুল হক মিলনকে ভালো একটা জাতীয়বাদী দল বিএনপির শুরু থেকে আমাদের একে ফজলুল হক মিলন ভাই সততা এবং যোগ্য নেতা হিসেবে আমরা ওনাদেরকে বহুকাল থেকেই চিনি। দলের নিঃস্বার্থ কর্মী হিসেবে, দলের নেতৃত্ব দেওয়ার মতো একজন লড়াকু সৈনিক হিসেবে উনি আমাদের গাজীপুর জেলার বিএনপির বারবার নির্বাচিত সভাপতি হিসেবে এখনো দায়িত্ব পালন করতেছেন। উনি আসলে কর্মী বান্ধব নেতা এবং উনি দলের বাহিরের কোন যাওয়ার কোনো সুযোগ নেই। উনি ওনার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আমাদের গাজীপুর তথা কালীগঞ্জ মাটি ও মানুষের নেতা হিসেবে উনি সুপরিচিত লাভ করেছেন এবং সকল প্রকার অন্যায় অবিচার এবং যে অসামাজিক যে কার্যকলাপ আছে, যেমন বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড থেকে উনি সবসময় জিরো টলারেন্স হিসেবে কাজ করেন। অন্যায় কোনো কিছুকে উনি প্রশ্রয় দেন না এবং উনি সর্বোচ্চ নেতা হয়েও একজন আম জনতা, যারা খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, ওনার ভাইয়ের মতো, বন্ধুর মতো, গার্জিয়ান হিসেবে ওনার সাথে সমন্বয় রাখেন, যা ইতিপূর্বে আমাদের তথা আমাদের এই আঞ্চলিক যে লোকজন আছে আমরা সবাই ওনারে সম্মানের উচ্চ স্থানে রাখছি। উনি আসলে এজ এ নেতা হিসেবে না, উনি আমাদের গার্জিয়ান হিসেবে, কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা হিসেবে উনি দায়িত্ব পালন করছেন এবং ওনার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বের কারণে কালীগঞ্জ এখনো আমরা ঐক্যবদ্ধ আছি। ইতিপূর্বেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাল্লাহ। আমরা ওনার নেতৃত্বের গুণাবলী একটা হলো যে উনি সকল মানুষের হৃদয়ের নেতা এবং সকল মানুষের, মেহনতি মানুষের হৃদয়ের নেতা। উনি সর্বোচ্চ চেষ্টা করেন যে আমাদের কালীগঞ্জের মাটি ও মানুষের যে দুঃখ সুখ গুলান আছে ওগুলান সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমাদের একে এম ফজলুল হক মিলন ভাই সাবেক এমপি এবং জেলা বিএনপির সভাপতি ছিলেন, এখনো আছেন। ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা গাজীপুরের গর্ব একে এম ফজলুল হক মিলন ভাই আমাদের অত্যন্ত কর্মী বান্ধব নেতা এবং আমাদের সৎ, নির্ভীক, নিঃসন্দেহে এর চেয়ে ভালো যোগ্য নেতা আর হতে পারে না। তো এই নেতার নির্দেশে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের কোনো চাঁদাবাজির কোনো স্ট্যান্ডে আমাদের এই 5 তারিখের পরে কোনো চাঁদাবাজির নাম কোনো জায়গায়, কালীগঞ্জের কোনো জায়গায় বলতে পারবো না। এবং ফজলুল হক মিলন ভাইয়ের নির্দেশে কোনো হস্তক্ষেপ নাই এই চাঁদাবাজ, মাদক এবং অনরাজনৈতিক কোনো কাজে, এই আর কি। এবং বিশেষ করে কোনো দুর্নীতির মাধ্যমে ফজলুল হক মিলন ভাইয়ের